আজকে যা তাপমাত্রা, ঘুরতে যাওয়ার একেবারেই প্ল্যান ছিল না, হঠাৎ করেই কিন্তু সব কিছু হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিয়েছি। আজকে খুব ইচ্ছে করেছিল টাটকা পাট শাক আর ডাল আলু ভর্তা করে একটু মজা করে ভাত খাবো, কারণ কয়েকদিন থেকে গরুর মাংস, পোলাও এগুলো একেবারেই খেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আজকে সকালবেলা আমি তো মসুরের ডাল পাতলা করে রান্না করলাম, আর বড় ভাবির কাছ থেকে ওনার জমিতে গিয়ে টাটকা পাট শাক তুলে নিয়ে আসলাম। পাট শাক ভাজি করলাম, তার সঙ্গে হচ্ছে আলু ভর্তা। তো আজকে সকালবেলা সবাই হচ্ছে তো গরম আলু ভর্তা, ডাল এগুলো দিয়ে খেলাম। তো প্রথম পর্ব সকালের খাওয়া দাওয়া শেষ করে এটা কিন্তু হচ্ছে দ্বিতীয় পর্ব চলছে, দুপুরে রান্না বান্না। তো দুপুরে হচ্ছে আমি তো খাসির মাংসের কোরমা করব। মাংসগুলো আগেই বের করে রেখে দিয়েছি সকালবেলা, আর গরুর মাংস, তার সঙ্গে হচ্ছে পোলাও। বেশি কিছু রান্না করব না, যেহেতু মসুরের ডাল সকালে রান্না করেছি, আর একটা ভাজি করব। তো এদিক দিয়ে আমার ছোটো ননদ, আমার বড় ননদ সবাই অবশ্যই হেল্প করতেছে কাটাকাটির কাজে। তো আমার ছোটো ননদ আবার হচ্ছে খাসির কোরমাটা অনেক সুন্দর করে হাতে মাখিয়ে রেখে দিল 1 ঘন্টার জন্য, আর এরপরে কিন্তু আমি হচ্ছে চুলায় বসিয়ে দিলাম। তো দুইটা চুলায় আজকে রান্না করতেছিলাম যে ঝটপট হবে, আর এত বেশি গরম কি আর বল। আপনাদের এদিকে কীরকম তাপমাত্রা ছিল বলেন তো? আমাদের এদিকে কিন্তু অনেক অনেক গরম ছিল আজকে। তো তারপরেও দুই চুলায় বসে রান্নাবান্নাগুলো সেরে ফেললাম আল্লাহর রহমতে, যেহেতু আজকে আমার সব ননাস দুলা ভাইরা বাসায়, তো হচ্ছে সবাই একসাথে মিলে এই গেট টুগেদারটা কিন্তু অনেক অনেক ভালো লাগে, আমি অনেক এনজয় করি। আর আমি কিন্তু আমার ননাস এবং ননাসের হাজব্যান্ড, বাচ্চারা সবাইকে একসঙ্গে খাওয়াই, তারপরে হচ্ছে বিদায় দিয়ে আমি আমার বাবার বাড়িতে যাই। তো মাশাআল্লাহ, দুই চুলায় ঝটপট রান্নাগুলো সেরে ফেলে এই তো সবাই মিলে একসঙ্গে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। এরপরে শুরু হয়ে গেল আমাদের প্ল্যান এই তো ঘুরতে যাওয়ার। তো যা গরম পড়েছিল, ভেবেছিলাম গোসল করে হচ্ছে একটা লম্বা ঘুম দেবো, কিন্তু তা আর হয়ে উঠলো না। যাই হোক, এরকম সুযোগ কিন্তু বারবারও আসে না। আজকে হয়তো বা রিজেক আমাদের ওখানেই লেখা ছিল। আমাদের বড় ভাইজানদারে হচ্ছে এই বাসাটা আমরা দেখতে গিয়েছিলাম, অনেক সুন্দর একটা বাসা করেছে উনি। আমি কিন্তু কখনোই যাইনি, অনেক আগেই করেছে বাসাটা, ভাড়া দিয়েছে, ওনারা এখন পর্যন্ত আসেনি। ওনার মাশাআল্লাহ অনেক সুন্দর একটা প্লেসে বাসাটা। এই যে দেখেন পাশেই কি সুন্দর একটা জায়গা, এটা নাকি ভাইরাল। এই জায়গাটা নাকি অনেক কন্টেন্ট ক্রিয়েটার এসে ভিডিও বানিয়ে নিয়ে যায়, আবার হচ্ছে অনেকে টিকটকও করে। আমি অবশ্য কখনো আসিনি। তো যাই হোক, রাস্তাটা অনেক ভিডিওতেই দেখেছি, বাট আজকে হচ্ছে আসা হয়ে গেল। তো আমার হচ্ছে বড় ভাইজানদের বাসাটা অনেক সুন্দর লাগলো, অনেক নিরিবিলি পরিবেশ, আর অনেক সুন্দর একটা প্লেসে কিন্তু বাসাটা, আর আশেপাশে সব হচ্ছে ভিআইপি ভিআইপি অফিস। তো যাই হোক, এই দিক দিয়ে যেহেতু ওনাদের বাসায় গিয়েছি, ওখানে রান্নাবান্নার ব্যবস্থা নেই। ওখানে দেখেন কিছু জিনিসপত্র আছে রান্নাবান্নার, আপারা মাঝে মধ্যে ওখানে এসে রান্নাবান্না করে খায় যখন 2-3 দিনের জন্য আসে। তো এখন কিন্তু রান্না করে খাওয়ার মতো কোনো পরিবেশেই নেই, তাই কিন্তু হচ্ছে ভাইজান দেখেন আমাদেরকে সবাইকে নিয়ে হচ্ছে তো কাচ্চি ডাইনে চলে গেল। তো যাই হোক, ওখানে আবার হচ্ছে রাতে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়ের জন্য আবার হচ্ছে তো নিয়ে আসলাম বাসায়। আজকে আমাদের পরিবারের সবাই মিলে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন।